যে ছবি দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি জেলের ছবি, এই জেলে রয়েছেন আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। আর এবার প্রেসিডেন্সি জেলে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হলো। সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। 4 জন জুনিয়র চিকিৎসক সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 3:30 নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে বেরিয়ে যাচ্ছে সিবিআই এর টিম। সিবিআই এর যে টিম এসেছিল সেই টিম কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে যাচ্ছে। 11:30 নাগাদ এই টিম এসেছিল এবং 11:30 নাগাদ আসার পরে আমরা যেটা দেখলাম যে তারা এসেছিল মূলত হচ্ছে এখানে ধৃত সিভিক ভলেন্টিয়ার তার পলিগ্রাফ টেস্টের জন্য, এবং সেই পলিগ্রাফ টেস্ট করার পরে যেমনটা জানা যাচ্ছে যে পলিগ্রাফ টেস্ট করার পরে এই মুহূর্তে সিবিআইয়ের যে টিম বেরোচ্ছে, প্রথমে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং তারপরে সিবিআইয়ের 2টি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এখানে 2 জন মহিলা অফিসার রয়েছে, 2 জন পুরুষ অফিসার রয়েছে, মোট 2টি গাড়ি এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমরা যেরকম দেখতে পাচ্ছি যে গাড়ি 2টি বেরিয়ে গেল হচ্ছে এই প্রেসিডেন্সি জেল থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে যে তারা পলিগ্রাফ টেস্ট দিন সম্পূর্ণ করেন এবং সম্পূর্ণ করার পরে এখান থেকে তারা বেরিয়ে যান। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আরজিকরে আর্থিক দুর্নীতি হয়েছে সেই অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আর আক্তার আলী স্টল বন্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই অভিযান। টালায় ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই অভিযান চলছে। আরজিকর হাসপাতালের মধ্যে চন্দনের একটি কফি স্টল আছে বলে খবর, এবং সেই স্টলের মালিকানা রয়েছে এই চন্দন লৌহের। কিভাবে স্টলের বন্টন হয়েছে তা জানতে চায় সিবিআই, এবং তার জন্যই তল্লাশি চলছে। সিবিআই তল্লাশি চলছে এবং সে সম্পর্কিত কি তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, একদমই প্রায় 8 ঘন্টার বেশি কিন্তু সিবিআই তল্লাশি করেন। সকাল 7টার সময় টালা পোস্ট অফিসের পাশে এই যে বিল্ডিং রয়েছে, আশীর্বাদ যে ফ্ল্যাট রয়েছে তার 4 তলায় থাকেন হচ্ছে চন্দন লোহ। তার ফ্ল্যাটে আসেন সিবিআই আধিকারিকরা, এবং যেটা জানা যাচ্ছে যে চন্দন লোহ স্থানীয় একটি স্কুলের অশিক্ষক কর্মচারী। এই অশিক্ষক কর্মচারীর বাড়িতে কেন হঠাৎ করে সিবিআই তদন্ত করতে এলো সিবিআই আধিকারিকরা? আমরা জানি যে হাইকোর্টের নির্দেশে আরজিকরের বিভিন্ন দুর্নীতির তদন্ত কিন্তু করছে সিবিআই, এবং গতকাল থেকেই এই তদন্তের দায়িত্বভার সিবিআই নিয়েছে। এবং আজকেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সহ প্রায় 15টা জায়গায় সিবিআই তল্লাশি করছে, এবং তার মধ্যে একটা হচ্ছে চন্দন লোহের এই ফ্ল্যাট। এবং যেটা জানা যাচ্ছে চন্দন লোহের আরজিকর হাসপাতালে একটি খাবারের স্টল রয়েছে, এবং এখান থেকেই বিষয়টা আসছে যে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত করছে তার মধ্যে একটা হচ্ছে বেআইনিভাবে বিভিন্ন স্টল বন্টন করা হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। এই অভিযোগ তুলেছেন কে? এই অভিযোগ তুলেছেন আরজিকর হাসপাতালেরই মেডিকেল কলেজের হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল। তিনি হাইকোর্টে এই অভিযোগ করেন। বিভিন্ন অভিযোগের মধ্যে এটাও একটা অভিযোগ, এবং সেই কারণেই কিন্তু চন্দন লোহের এই ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা আসেন। এবং যেটা জানা যাচ্ছে চন্দন লোহের স্ত্রী ক্ষমা লোহের নামে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেই খাবারের স্টলটা রয়েছে। সিবিআই আধিকারিকরা প্রায় 2:30 অবধি এই ফ্ল্যাটে তল্লাশি চালান, এবং তারপর পাশে যে সাদা রঙের নির্মীয়মান ফ্ল্যাটটি রয়েছে সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা যান, এবং প্রায় 4টে অবধি সিবিআই আধিকারিকরা ওই নতুন ফ্ল্যাটেও তল্লাশি চালান। অর্থাৎ মনে করা হচ্ছে ওখানেও কিন্তু চন্দন লোহের একটি ফ্ল্যাট রয়েছে। এবং তারপর সিবিআই আধিকারিকরা চন্দন লোহকে নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যান, এবং সেখানে গাইনি ওয়ার্ডের কাছে যে খাবারের স্টলটা রয়েছে, যে কফি শপটা রয়েছে, সেখানে কিন্তু তারা যান চন্দন লোহকে নিয়ে। এবং তারপর প্রায় 4:40 কিন্তু সিবিআই আধিকারিকরা এখান থেকে চলে যান। এবং যেটা জানা যাচ্ছে যে কিভাবে এই স্টলটা পেয়েছিলেন, আরজিকর হাসপাতালে কান পাতলেই কিন্তু শোনা যায় চন্দন লোহের সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের ফলেই কি তিনি এই দোকানটা পেয়েছিলেন তার স্ত্রীর নামে। যে খাবারের স্টলটা ছিল সেই খাবারের স্টলটা কি
সেই কারণেই পেয়েছিলেন, সেটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেই জন্যই সেই সমস্ত কাগজপত্র আদৌ কোনো টেন্ডার ছিল কিনা, সমস্ত নিয়ম কানুন মেনে হয়েছিল কিনা, সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা দীর্ঘ সময় এখানে ছিলেন। আমরা সিবিআই আধিকারিকরা চলে যাওয়ার পর সুদীপ্ত, অর্থাৎ এই স্টল বন্টনে কোনো রকম দুর্নীতি রয়েছে কিনা তাই জানতে চায় সিবিআই আধিকারিকরা। অনেক ধন্যবাদ সুদীপ্ত। অর্থাৎ আজকের যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান, একযোগে 15 জায়গায় তল্লাশি অভিযান চলে আরজিকর মেডিকেলে যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির অভিযোগেই তদন্তে সিবিআই বিভিন্ন জায়গায় যে তল্লাশি চলে সেই ছবি আপনাদের সামনে রেখেছি।